আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, নতুন করে যুদ্ধের আশঙ্কা আরও জোরালো। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে লক্ষ্য করে বড় ধরনের পদক্ষেপের দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় আধা সরকারি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ওমান উপসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, যদি এই হামলার দাবি সত্য হয় তাহলে এটি হতে পারে সংঘাতের সবচেয়ে বড় এবং সরাসরি সামরিক উত্তেজনার একটি ঘটনা। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র যেভাবে তাদের তেলবাহী জাহাজ জব্দ করছে এবং নৌ অবরোধ জোরদার করছে, তারই প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানি সামরিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড সশস্ত্র জলদস্যুতার শামিল এবং এর জবাব দিতে তারা প্রস্তুত। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যদি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নতুন করে আগ্রাসন শুরু করে তাহলে আরও কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই অঞ্চলে তাদের উপস্থিতি আরও জোরদার করেছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর আশেপাশে ইতিমধ্যেই একাধিক যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং বিমান বাহিনী রণতরী মোতায়েন রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী এখন পরিণত হয়েছে এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে। বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে পরিবহন হয়। এখানে যে কোনো সামরিক উত্তেজনা সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক অর্থনীতিতে। এদিকে কূটনৈতিক দিক থেকেও পরিস্থিতি খুব একটা আশাব্যঞ্জক নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হওয়ার কথা থাকলেও বর্তমানে তা অনিশ্চয়তার মুখে পড়েছে। ইরান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, নৌ অবরোধ চলতে থাকলে তারা কোনো আলোচনায় বসবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, চাপ অব্যাহত রেখেই তারা ইরানকে চুক্তিতে বাধ্য করতে চায়। ফলে দুই পক্ষের অবস্থান এখনও সম্পূর্ণ বিপরীত। বিশ্লেষকদের মতে, এই সংঘাত এখন আর শুধু সামরিক নয়, এটি হয়ে উঠেছে এক ধরনের কৌশলগত ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদিকে যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করছে, অন্যদিকে ইরান সময়কে ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলতে চাইছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, কে আগে নতি স্বীকার করবে নাকি পরিস্থিতি আরও বড় যুদ্ধে রূপ নেবে। এদিকে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে জ্বালানির দাম বেড়েছে, নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে এবং যুদ্ধের আশঙ্কায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। সবশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন অত্যন্ত সংবেদনশীল এক পর্যায়ে পৌঁছেছে। একটি ভুল সিদ্ধান্ত অথবা একটি বড় সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ দিকে ঠেলে দিতে পারে। তাই এখন বিশ্ববাসীর দৃষ্টি কূটনৈতিক সমাধানের দিকে এবং যুদ্ধ এড়ানোর প্রচেষ্টার দিকে।